ডব্লিউবিসিএস বিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াস এক্সামের জন্য আমি একটা ট্রান্সলেশন করাচ্ছি। প্রথমে আমি ট্রান্সলেশনটা বুঝিয়ে দেবো, তারপরে আমি যখন লিখতে বলবো তখন লিখবে। একটা খাতা পেন নিয়ে বসো। তাহলে আমি ট্রান্সলেশনটা পড়ি। স্কটল্যান্ডের অন্তর্বর্তী লানাক প্রদেশে হান্টারের জন্ম হয়। তাহলে এখানে আমরা একটু বাংলাটাকে একটু সাজিয়ে নিতে হবে। হান্টার জন্মগ্রহণ করেছিলেন লানাক প্রদেশে, স্কটল্যান্ডে। তাহলে কি হান্টার জন্মগ্রহণ করেছিলেন, হান্টার ওয়াজ বর্ন, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ, হান্টার ওয়াজ বর্ন ইন লানার্ক ইন স্কটল্যান্ড। তাহারা ভাই ভগিনীতে 10টি ছিলেন, তন্মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তিনি ছিলেন, তাহলে কি তিনি ছিলেন সর্বকনিষ্ঠ 10 ভাই বোনের মধ্যে। তাহলে আমরা কি লিখতে পারি, তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। হি ওয়াজ দ্য ইয়ংগেস্ট। আচ্ছা, এবার কাদের মধ্যে সর্বকনিষ্ঠ? এই 10 জন ভাই ভগ্নী। তাহলে আমরা এটাকে সুন্দর করে লিখি, অফ এ ফ্যামিলি অফ 10 চিলড্রেন। তাহলে কী হলো, হি ওয়াজ দ্য ইয়ংগেস্ট অফ এ ফ্যামিলি অফ 10 চিলড্রেন। আচ্ছা, এরপরে বৃদ্ধ বয়সের সর্বশেষ পুত্র বলিয়া তিনি পিতার অত্যন্ত আদরের ছিলেন। তাহার পিতা আদর দিয়ে তাহাকে একেবারে নষ্ট করিয়াছিলেন। আচ্ছা, বৃদ্ধ বয়সের সর্বশেষ পুত্র হওয়ায়, বৃদ্ধ বয়সের সর্বশেষ পুত্র হওয়ায়, তাহলে এই হওয়ায় যদি কথাটা আমি আনি, তাহলে আমি বিইআইএনজি বিং কথাটা নিয়ে আসতে পারবো। বিং দ্য ভেরি লাস্ট, মানে সর্বশেষ, ভেরি লাস্ট পুত্র, এখানে সন না লিখে আমরা অফস্প্রিং কথাটা ইউজ করি, OFFSPRING। বিং দ্য ভেরি লাস্ট অফস্প্রিং অফ হিজ ফাদার ইন হিজ ওল্ড এজ। তাহলে কি বিং দ্য ভেরি লাস্ট অফস্প্রিং অফ হিজ ফাদার ইন হিজ ভেরি ওল্ড এজ। ইন ইজ ওল্ড এজ লিখলেই হবে, আর ভেরিটা দরকার নেই। ইন ইজ ওল্ড এজ, কমা, তিনি তার পিতার অত্যন্ত আদরের ছিলেন। হি ওয়াজ দ্য পেট চাইল্ড অফ হিজ ফাদার। আচ্ছা, এবার যে বাবা তাকে একবারে আদর দিয়ে নষ্ট করেছিলেন, তাহলে অফ হিজ ফাদারের পর আমি যদি হু কথাটা ইউজ করি, হু আটারলি, মানে একেবারে মানে আটারলি নষ্ট করা, ইংলিশ হচ্ছে স্পয়েল, SPOILED, স্পয়েল। পাস্ট টেন্সে হু আটারলি স্পয়েলড হিম, কীভাবে? বাই টু মাচ ইনডালজেন্স। ইনডালজেন্স মানে হচ্ছে প্রশ্রয়, INDULGENCE। তাহলে কি বিং দ্য ভেরি লাস্ট অফস্প্রিং অফ হিজ ফাদার ইন হিজ ওল্ড এজ, হি ওয়াজ দ্য পেট চাইল্ড অফ হিজ ফাদার হু আটারলি স্পয়েলড হিম বাই ওভার ইনডালজেন্স। হান্টার যা খুশি তাই করতেন, মানে হান্টারের যা মনে আসতো, যা ভালো লাগতো, হান্টার তাই করতেন। হান্টার ডিড কি হোয়াট এভার হি লাইকড। কোনো বিষয়ে কাহার উপদেশ বা বারণ শুনিতেন না। তাহলে কি হবে, এখানে আমরা একটা একটা সুন্দর ওয়ার্ড ইউজ করব, পে নো হিট টু, HEEDTO2, পে নো হিট টু, এই কথাটা খুব সুন্দর। তাহলে হি পেইড নো হিট টু অ্যাডভাইস অর ওয়ার্নিং। কোনো প্রকারের শাসনে থাকা তার পক্ষে বিলক্ষণ ক্লেশকর হয়ে উঠেছিল। তাহলে এটা আমরা কীভাবে সাজাবো বাংলাটা? এটা হয়ে উঠেছিল মানে হওয়া, ইংলিশ বিকাম, তাহলে ইট বিকেম ক্লেশকর, ভেরি ডিফিকাল্ট, কার জন্য? তার জন্য। ফর হিম, কী প্রকার? টু বি আন্ডার এনি কাইন্ড অফ ডিসিপ্লিন। এখানে শাসনে বলতে হবে, এখানে ডিসিপ্লিনের মধ্যে বোঝাচ্ছে। তো কী বলবো, ইট বিকেম ভেরি ডিফিকাল্ট ফর হিম টু বি আন্ডার এনি কাইন্ড অফ ডিসিপ্লিন। আচ্ছা, তাহলে এবার একটু আমি আস্তে আস্তে একটু করিনি। আচ্ছা, সর্বদা আপন ইচ্ছা অনুসারে চলিয়া, আমি শেষে মানে বলে দেবো, সর্বদা আপন ইচ্ছা অনুসারে চলিয়া এমন বিষম দোষ জন্মিয়া গিয়াছিল, তিনি কোনো বিষয়ে অধিকক্ষণ মনোযোগ করিতে পারিতেন না। আচ্ছা, দেখো এই যে
সর্বদা, আচ্ছা, মানে কি তার নিজস্ব একটা জীবনযাত্রা ছিল, তার মানে অ্যাজ, মানে যেহেতু, এখানে আমি যেহেতু কথা জানি, অ্যাজ হি অলওয়েজ হ্যাড, অ্যাজ হি অলওয়েজ হ্যাড হিজ ওন ওয়ে অফ লিভিং। তাহলে কি সর্বদা সে নিজের ইচ্ছা মতো চলতো, তার মানে তার ছিল নিজের ইচ্ছা মতো চলার একটা প্রবণতা। অ্যাজ হি হ্যাড, অ্যাজ হি অলওয়েজ হ্যাড, এটা সুন্দর হবে, সর্বদা, অ্যাজ হি অলওয়েজ হ্যাড হিজ ওন ওয়ে অফ লিভিং। আবার এমন বিষম দোষ, তার মানে কি একটা ব্যাড হ্যাবিট, একটা এই যে বিষম দোষ, তাহলে এ ব্যাড হ্যাবিট গ্রিউ, জন্মানো, গ্রিউ আপন হিম, তাহলে একটা জন্মেছিল, তাহলে কি, এবার এখানে সো না দিয়ে আমরা একটা ড্যাশ দিয়ে দিই, তাহলে সুন্দর হবে জিনিসটা, হাইপ, আচ্ছা, তাহলে কি, তাহলে এখানে আপনি দ্যাট দিতে পারো, কোনো অসুবিধা নেই, একটা ড্যাশ দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দ্যাট হি পারিতেন না অধিক্ষণ মনোযোগ করিতে, তাহলে পারিতেন না, হি কুড নট ফিক্স অ্যাটেনশন লং, হি কুড নট, পারিতেন না, সে পারিতেন না, হি কুড নট ফিক্স অ্যাটেনশন লং অন এনি পার্টিকুলার সাবজেক্ট দিতে পারো, বা অন এনি সাবজেক্ট দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর হচ্ছে কি, সুতরাং বিশ্ববিদ্যালয়ে প্রবিষ্ট হইয়া, মানে প্রবিষ্ট বলতে প্রবেশ হয়েছিল, তথাকার নিয়ম অনুসারে চলিয়া, এ দেখো এখানে দুটো জিনিস, নিয়ম অনুসারে চলিয়া মনোযোগপূর্বক লেখাপড়া শিখা তার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। আচ্ছা, এটা আমরা কীভাবে সাজাবো, তাহার পক্ষে, তাহার পক্ষে, তাহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল, মানে উঠিল, মানে একই হওয়া, বিকাম, ইট বিকেম ভেরি ডিফিকাল্ট ফর হিম। আচ্ছা, এখানে তার আগে এই লাইনটা আমাকে ইউজ করতে হবে, মানে সুতরাং যখন বিদ্যালয়ে সে গেছিল, তাহলে এইখানে এই লাইনটাকে একটু ইউজ করে নাও, ফর দিস রিজন, সুতরাং এখানে ফর দিস রিজন লিখতে পারো, শো লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ফর দিস রিজনটা একটু ভালো লাগে, ফর দিস রিজন অথবা শো, হোয়েন হি এন্টার্ড স্কুল, কমা, এইবার এখানে আসবে এই যে লাইনটা, ইট বিকেম ভেরি ডিফিকাল্ট ফর হিম, কি দুটো জিনিস আছে, একটা হচ্ছে তথাকার নিয়ম মানিয়া, তাহলে এখানে কি নিয়ম মানা, ইংলিশ এখানে কি মানে ওখানকার, মানে নিয়ম মানিয়া, মানে নিয়ম যেটা আছে এখানে, নিয়মের সঙ্গে মানে নিয়ম যেটা সেটা মানিতে, এখানে কনফার্ম কথাটা ইউজ করতে হবে, CONFORM, কনফার্ম টু, ঠিক আছে। ইট বিকেম ভেরি ডিফিকাল্ট ফর হিম টু কনফার্ম টু দ্য রুলস অফ ডিসিপ্লিন, এই যে নিয়ম অনুসারে, এখানে তথাকার মানে প্রিভেইল্ড দেয়ার, মানে ওই যে স্থানে যে প্রিভেইল্ড মানে মানে প্রচলিত থাকা, সেটা প্রচলিত থাকা, প্যাসিভে করলাম প্রিভেইল্ড, মানে এটাকে প্রিভেইল্ড কথাটাকে আমি একবারে আমি পাস্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করলাম। আচ্ছা, হুইচ ওয়াজ প্রিভেইল্ডও লিখতে পারো, হুইচ ওয়াজ প্রিভেইল্ড এর বদলে প্রিভেইল্ড শুধু লিখতে পারো, কোনো অসুবিধা নেই, হুইচ ওয়াজ প্রিভেইল্ড হলে এটা ক্লজে নিয়ে যেতাম, আর শুধু প্রিভেইল্ড লিখলে এটা আমি পাস্ট পার্টিসিপল আমি ফ্রেজে দিয়ে দিলাম, ঠিক আছে। প্রিভেইল্ড দেয়ার আরেকটা জিনিস আছে, এই জিনিসটা, অ্যান্ড টু লেখাপড়া শেখা, অ্যান্ড টু পারসিউ হিজ লার্নিং উইথ অ্যাটেনশন, অর উইথ অ্যাটেনশনে বললে আমরা অ্যাটেন্টিভলি কথাটা লিখতে পারি, তাহলে পারসিউ হিজ স্টাডিজও লিখতে পারো, স্টাডিজটাই বেটার হয়, পারসিউ হিজ স্টাডিজ উইথ অ্যাটেনশন অর অ্যাটেন্টিভলি। আচ্ছা, আমি পরে বলেছি সব। আচ্ছা, তারপরে তদীয় কর্তৃপক্ষ অনেক কষ্টে তাকে অতি সামান্য লেখাপড়া শিখিয়েছিলেন। দেখো, অতি সামান্য লেখাপড়া, তাহলে আমি যদি বলি সামান্য, রুডিমেন্ট কথাটা ইউজ করি, রুডিমেন্ট কথাটা মানে হচ্ছে একদম বেসিক্স, একটা খুব সুন্দর ওয়ার্ড, রুডিমেন্ট, RUDIMENT, রুডিমেন্ট। আচ্ছা, রুডিমেন্ট অফ লার্নিং কথাটা ইউজ করি, তাহলে আমি খুব সুন্দর আসবে জিনিসটা। আচ্ছা, শুধু আর জন্য আমি মিয়ার কথাটা ইউজ করি, মিয়ার রুডিমেন্ট অফ লার্নিং, তাহলে কি, কে শিখিয়েছিলেন, কর্তৃপক্ষ, ওইখানকার দ্য অথরিটিস অফ দ্য স্কুল শিখিয়েছিলেন, টট হিম, মানে ওই যে হান্টারকে, মিয়ার রুডিমেন্ট অফ লার্নিং উইথ, এই যে অনেক কষ্ট করিয়াতে, উইথ
গ্রেট ডিল অফ ডিফিকাল্টি, উইথ গ্রেট ডিল অফ ডিফিকাল্টি। ঠিক আছে, তাহলে এবার আমি খুব আস্তে আস্তে বলছি, এবার একটু যারা লেখার লিখে নাও। আচ্ছা, প্রথম দিকে হচ্ছে হান্টার। আচ্ছা, হান্টার ওয়াজ বর্ন BORN in Lanark in Scotland. He was the youngest of a family of 10 children. বৃদ্ধ বয়সের সর্বশেষ পুত্র বলিয়া তিনি পিতার অত্যন্ত আদরে ছিলেন, তার পিতা আদর দিয়া তাহাকে একবারে নষ্ট করিয়াছিলেন। BEING being the very last offspring OFFSPRING of his father in his old age, he was the pet child PET of his father, who utterly UTTERLY spoiled spoiled him by too much indulgence মানে প্রশ্রয় INDULGENCE. Hunter did what he liked. He paid no heed no heed to advice or warning. It became BECAME very difficult for him to be under any kind of discipline. As he always had his own way of living. A bad habit grew upon him, so that অথবা একটা কমা দিতে পারো, কোনো অসুবিধা দিতে পারো, so that he could not fix his attention long on any particular subject. For this reason, অথবা so, when he entered school, it became difficult বা very difficult করো, so when he entered, so for this reason অথবা so when he entered school, it became very difficult for him to conform CONFORM to conform to the rules of discipline, which was prevailed অথবা শুধু prevailed prevailed মানে প্রচলিত থাকা, তাহলে কি which was prevailed লিখতে পারো অথবা শুধু prevailed লিখতে পারো দেয়ার। তদীয় কথা আছে লাস্টের লাইনটা, the authorities of the school
taught him mere rudiment, rudiment, rudiment মানে একদম বেসিক্স, rudiment of learning with great deal of difficulty. Okay.